জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা নতুন বিষয়। পরমদয়াল শিশি ঠাকুর আমাদের অনেক রকম নির্দেশ দিয়ে গেলেন, আর সেই সমস্ত নির্দেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন পরম পূজ্যপাদ শিশি বরদা। তার ইষ্ট প্রসঙ্গে যে বইগুলো আছে সেই বইগুলো পড়লে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো ভালোভাবে বুঝতে পারি। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা অসহায় নই। বর্তমান পরিস্থিতিতে আমাদের সাথে আছেন পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা, যিনি আমাদের সব সমস্যার সমাধান দিচ্ছেন, আমাদের দেখাচ্ছেন নতুন দিশা। আর আমরা যাতে আমরা সমস্যায় পড়ে জীবনকে না থামিয়ে যাতে জীবনকে এগিয়ে নিয়ে চলি, নিজেরা বাঁচি বাড়ি, সেই জন্য আমাদেরকে সুন্দর সুন্দর কৌশল শেখাচ্ছেন, সমাধানী বুদ্ধি দিচ্ছেন। তো পরমদয়াল শিশি ঠাকুর যেমনভাবে আমাদের দিশা দিয়ে গেছেন, ঠিক সেরকমভাবেই পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা আমাদের কিন্তু বোঝাচ্ছেন আমরা কিভাবে জীবনে এগিয়ে চলব। মৃত্যুর মুখে পড়া, অবসাদ হয়ে জীবন কাটানো, হতাশায় পড়ে থাকা, এগুলো বর্তমান আচার্যদেব দাদা কিছুতেই পছন্দ করছেন না। তিনি আমাদের নতুনভাবে বাঁচতে বলছেন, জীবনে কিছু করে দেখাতে বলছেন। আর তিনি বলছেন যে জীবনে কর্মটাই সব। তাই তিনি উদাহরণ দিচ্ছেন, ভাতের হাঁড়ি এবং আগুন থাকলেই হবে না। আগুনে ভাত তৈরি করবার জন্য আমাকে কর্ম করতে হবে, গ্যাস অন করে গ্যাসের উপরে হাঁড়িটা চাপাতে হবে, তবেই তো ভাতটা তৈরি হবে। তো এইভাবে তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা কর্ম করব। কর্ম ছাড়া কোনো কিছুই কিন্তু হবে না। তাই ঠাকুর যতই করি না কেন, কর্ম আমাদের সবাইকে করতে হবে। তিনি এসেছেন, কর্ম করেছেন, ভগবান এসেছেন, কর্ম করেছেন। তাহলে আমরা তো সাধারণ মানুষ, কর্ম না করে কি পেয়ে যাব? আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব গ্রহের ফের। এই যে আমরা বলি গ্রহের ফের চলছে, দুর্দশা চলছে, তার জন্য অভাব, ঘরে শান্তি নেই, টাকা পয়সা এলেও থাকছে না, হওয়া কাজ হচ্ছে না, কাজে সাফল্য মিলছে না, ব্যবসা ভালো চলছে না। এখন খুব গ্রহের দশায় পড়েছি, খুব খারাপ গ্রহের ফাঁদে পড়েছি। কি করণীয়? জ্যোতিষের কাছে যাই, বিভিন্ন রকম আংটি পরি। আচ্ছা, গ্রহের ফাঁদে পড়েছি, এই গ্রহের ফেরটা আবার কি? এই সম্পর্কে আচার্যদেবের মতামত শুনুন। আমরা তো প্রত্যেকে ঠাকুর বাড়ি ছুটে যাই, আমাদের কোনো না কোনো সমস্যা থাকে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমারও বিভিন্ন রকম সমস্যা আছে। তো এই সমস্যার সমাধান কার কাছে খুঁজবো? আমার বাবা মায়ের কাছে খুঁজবো, না আমার বাড়ির লোকের কাছে খুঁজবো? এখন তো আমার চোখের সামনে বর্তমান আচার্যদেব দাদা আছেন, যিনি আমাকে বললে সমাধান দিতে পারবেন। এখন আমার কাছে সহজ রাস্তা ঠাকুর বাড়ি যাওয়া, যেটা আমরা সহজ সমাধান জানি। এখন ঠাকুরের মানুষ হয়ে, ঠাকুরের দীক্ষিত হয়ে আমরা কেউই কিন্তু অসহায় নই। আমরা সকলেই ঠাকুর বাড়ি গেলে আমরা আচার্যদেবকে দর্শন করতে পাই, ঠাকুরকে দর্শন করতে পাই, আর আমরা সমাধানী বুদ্ধি নিয়ে আসি। সেই কৌশলকে কাজে লাগিয়ে আমরা জীবনে আনন্দ পাই। আমরা যে জীবনে যে অবস্থার মধ্যে পড়েছিলাম, যে কায়দায় পড়েছিলাম, দিনের পর দিন কি দেখতে পাই? আমরা আস্তে আস্তে এই কৌশল কাজে লাগিয়ে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। তাহলে এখন দেখুন তো এই গ্রহের ফের সম্পর্কে আচার্যদেব দাদা কি বললেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। তো এই যে আমি পড়ছি, পত্রিকাটা পড়ছি, এটা হচ্ছে 2023 সালের 4 জুলাই আলোচনাটা প্রকাশিত হয়েছিল। তো যাই হোক, এটা অনেক পুরানো, তবুও কিন্তু আচার্যদেবের সমাধানী যে বুদ্ধিগুলো সেগুলো আমাদের প্রত্যেককেই জেনে নিতে হবে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আজি হাম কি পেকলু, লিখছেন সম্রাট দাস। এখন প্রত্যেকটা আলোচনা ষষ্ঠী সেবকেই দেখবেন এই চ্যাপ্টারটা থাকে, আজি হাম কি পেকলু, এই চ্যাপ্টারটা কিন্তু থাকেই। তো এখানে লেখা আছে, কিছুটা আমি বাদ দিয়েই পড়ছি। ফিলান্থ্রপি অফিস সম্মুখস্থ নাটমণ্ডপ, সকাল 11টা, বাইরে জ্যৈষ্ঠের প্রবল দাবদাহ, গাছে ঘেরা ঠাকুর বাংলা, শান্ত পরিবেশে রয়েছেন অনেকে।
সৎসঙ্গের একদল কর্মী জমি জমা সংক্রান্ত নানা আলোচনা নিয়ে এসেছেন। জমির কাগজপত্র দেখে তিনি হস্তান্তর সংক্রান্ত নানা উপদেশ দিতে দিতে হঠাৎ করে আগত এক কর্মীকে লক্ষ্য করে বললেন, এই আংটিগুলো কি তোমার বউ দিয়েছে? যদি বউ দিয়ে থাকে তাহলে ভালোবেসে পড়ো। সকলের কি হাসি। আর যদি জ্যোতিষ দিয়ে থাকে তবে খুলে ফেলো। মানে আমার ভরসাটা শুধু ঠাকুরের ওপরেই। কালকেও আমি আচার্যদেবের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজও আলোচনা শেয়ার করেছি। তাহলে দেখুন যে আচার্যদেব বলছেন যে যদি আংটিগুলো তোমার বউ দিয়ে থাকে ভালোবেসে তাহলে তুমি পড়ো, আর যদি কোনো মতে দেখেছো আর যদি কোনো মতে এগুলো জ্যোতিষের দেওয়া থাকে তাহলে খুলে ফেলো। আমি ঠাকুরের মানুষ, আমি তার সন্তান, আমার বাবার প্রতি বিশ্বাস থাকবে না? আমি যদি বাবার প্রতি বিশ্বাস না করি তাহলে অন্য কারোর উপর বিশ্বাস করছি। ভরসাটা যদি আমার তার উপর না থাকে তাহলে আমি অন্য কারোর উপর ভরসা করেছি। যদি না করে থাকি তাহলে তার উপর ভরসাটা আধো আধো কেন, পুরোপুরি কেন করতে পারছি না? নিশ্চয়ই নিজের মধ্যে কোনো খুঁত আছে। আমি নিখুঁত ভালোবাসতে পারিনি আমার ঠাকুরকে। যদি ভালোবাসতে পারতাম তাহলে অন্য কিছু মন দিতাম না। তাই এখানে আচার্যদেবের এই উক্তি, তিনি শুধু ঠাকুরকেই চেনেন। বহু নৈষ্ঠিকতা ভালো নয়, এটা আমরা সত্যানুসরণে পড়েছি। বহু নৈষ্ঠিকতা ভালো নয়, একদমই ভালো নয়। আমি যদি ভালোবাসি আমি এককেই ভালোবাসবো, আর তাকে ঘিরেই আমি সব কিছু পেয়ে যাব। যা যা আমার চাহিদা তাকে পেলেই সব পাওয়া হয়, আপনি আপ সব ছুটে আসে। ঠাকুর বললেন তাই, লক্ষ্মী পায়ে লুটবে, এত বড় কথা বললেন। তো ওই লোকটাকে যখন এই কথাটা আচার্যদেব বললেন, ওই লোকটি বললেন, আগে গ্রহের নানা রকম ফের আছে তো, আচ্ছা তাহলে এই গ্রহের জন্য অমুক আংটি, ওই গ্রহের জন্য অমুক আংটি, এরকম বিভিন্ন ধরনের আংটি ওই বিভিন্ন ধরনের আংটি ওই ব্যক্তিটা পড়েছেন আর কি। এরপরে শুনুন আচার্যদেব কি বললেন। আচার্যদেব বললেন, তুমি যা গ্রহণ করো তাই তোমার গ্রহের ফের। যদি ভয়কে গ্রহণ করো তাই তোমার গ্রহের ফের। বইয়ের উপর সামান্য কথায় হঠাৎ রেগে উঠে তাকে অসম্মান করে বসলে, রাগ তোমার বশে রইল না। তুমি শিক্ষিত ব্যক্তি, ঠাকুরের লোক, একথা তোমার তখন স্মরণ রইল না। রাগ হয়ে বসলো তোমার গ্রহের ফের। এই স্বভাবটাই তো গ্রহ। গ্রহ কোথায়? কটা গ্রহের ব্যাপার তুমি জানো? তুমি জানো তোমার প্রবৃত্তিকে? আগে তাকে নিয়ন্ত্রণ করো। মনে রেখো, যা গ্রহণ করবে তাই গ্রহের ফের। বোঝা গেল এখানে আচার্যদেব গ্রহের ফের সম্পর্কে কি বলেছেন। গ্রহের ফের মানে এই বুঝে মৃত্যু যোগ এলো, এই বুঝে আমার বিপদ হয়ে গেল, এই আমাকে ঘর ছাড়া হতে হবে। গ্রহের ফের মানে আমরা সব সময় খারাপটাকেই ধরি, কিন্তু আচার্যদেব বলছেন যেটা তুমি গ্রহণ করো সেটাই হচ্ছে গ্রহের ফের। আগে গ্রহের ফের যখন চলে তখন আমাদের করণীয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। তাহলে যখন গ্রহের ফের চলবে জানবেন কোনো না কোনোভাবে আমি প্রবৃত্তির বশীভূত হয়েছি, আর প্রবৃত্তি কিন্তু আমাকে ঘুরাচ্ছে, যার কারণে গ্রহর ফের বলে আমি মনে করছি, আর যার কারণে আমার অসুবিধা হচ্ছে এত পথ চলতে। মানে অভাব, অশান্তি, পীড়া এসব হয়ে যাচ্ছে, শোক, তাপ, অসহ্যকর অবস্থা চলছে, কাজে সাফল্য নেই, গ্রহের দশা চলছে। গ্রহের দশা মানে কি? আমি এই মুহূর্তে প্রবৃত্তিটাকে কন্ট্রোল করতে পারছি না। তো প্রবৃত্তিকে কন্ট্রোল আগে করব, তখন দেখবেন যখনই কন্ট্রোলে চলে আসবে প্রবৃত্তি তখন গ্রহের ফেরটাও কেটে যাচ্ছে। তাহলে আচার্যদেব একটা সুন্দর ওষুধ দিলেন নাকি এই গ্রহের ফেরকে কাটাতে। তো আমাদের উচিত কি জানেন, এই প্রবৃত্তি মানে কি, আমাদের 6 রিপু আছে, ষড়রিপু, কাম, ক্রোধ, মোহ, লোভ, মাশ্চর্য, এই যে রিপুগুলো, এগুলোই আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করে, উন্নতি করতে দেয় না। রাগ অতিরিক্ত হলো, ফোনটা হাতে ছিল ছুঁড়ে ফেলে দিলাম, কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে ফেললাম, কথা কাটাকাটি করে ফেললাম, তো লোভ হলো, খাবার অতিরিক্ত খেয়ে ফেললাম, এত লোভ হলো, খাবার
মানে খেতে মন যাচ্ছে না, তবু মনে হচ্ছে যে পরে আর পাবো না, এই তো পেয়েছি এখন খেয়ে নিই। তাহলে এইরকমভাবে আমরা যখন বশীভূত হয়ে যাব, প্রবৃত্তি আমাদের ঘাড়ে চেপে বসবে, ভূত যেমন ধরে সেরকম প্রবৃত্তি আমাদেরকে ধরবে, তখন চলবে গ্রহের ফের। আর সেই সময় আমাদের উচিত জোর করে মনকে ইষ্টপথে ঘুরিয়ে এনে প্রবৃত্তিকে কন্ট্রোল করা। এটা যদি আমরা না পারি তাহলে আমাদের হাজার আংটিতেও কোনো কাজ হবে না। নাটমণ্ডপে পূজ্যপাদ আচার্যদেবের পার্শ্বস্থ সেবকের মাধ্যমে এক ভক্ত তার ছেলেকে নিয়ে এসে নিবেদন করলেন যে ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, ছেলে দীক্ষা নিবে, ভবিষ্যৎ জীবনে যাতে উন্নতি হয় তার আশীর্বাদ করবেন। তিনি মন দিয়ে শুনে পূর্বের আলোচনার সূত্র ধরে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, আমি যা দেখি তার সংঘাত চেতনায় সাড়া দিচ্ছে, আর যা জাগ্রত তাই হচ্ছে মন। এই মনের উদ্বর্তন হলো হৃদয়, চেতনা মন, তারপর হলো হৃদয়। তাই হৃদয়টা যদি আগে থেকেই ঠিক করে নেওয়া যায় তাতে ঠাকুর থাকবে, তবে মন আর চেতনাও সেই মতো চলবে। নচেত পাথরটা নদীতে হাজার বছর ধরে পড়েই আছে, ভেঙে গেল, নুড়িতে পরিণত হলো। তেমন পাথর হয়ে লাভ কি, যে পাথরে এক বিন্দু জল সঞ্চয় হলো না। দীক্ষা নিয়ে মন্ত্র উচ্চারণ করছি, ইষ্টভীতি, সে তো আমার জন্য করছি, গুরুর জন্য কি করতে পারি? আমার জীবনটা যদি তার মতন না হলো, আমাকে দেখে ঠাকুর মনে হচ্ছে কি? যদি নাই মনে হলো তবে দীক্ষা নিয়ে মন্ত্র নিয়ে কোনো লাভ নেই। রাস্তার কুকুর আর পোষা কুকুরের মধ্যে তফাৎ আছে তো, আচরণের তফাৎ। গুরু যদি আমার মধ্যে ধরা না দেয়, আমার আদব কায়দা চাল চলনে যদি তাকে আত্মীকৃত না করতে পারি, তাহলে বুঝতে হবে আমি গুরু ধরিনি, আমি আমাকে ধরেই চলছি। এত সুন্দর কথা বলছেন। আমাদের এই আচরণটা সব, আমাদের আচরণে যদি গুরু প্রকাশিত না হন, তার কোনো আচরণ যদি আমার মধ্যে প্রকাশিত না হয়, তাহলে আমি ঠাকুরকে এখনও ধরিনি। আমি ইষ্টভীতি করছি, আমি আমার জন্য করছি, আমার মঙ্গলের জন্য করছি। ঠাকুরকে ধরতে হলে ঠাকুরের মতো হওয়া দরকার, ঠাকুরকে ধরলে ঠাকুরের মতো হব। তাহলে এই ছোট্ট ছোট্ট কথাগুলি, মানে সমাধানী বুদ্ধি, বিভিন্ন রকম কৌশল, চলার পথে সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারি, এরকম অনেক কথাই আচার্যদেব বললেন। তাই আজকে আমি আপনাদের শেয়ার করলাম। কাল আমি একটা আলোচনা করেছিলাম, যে আলোচনাতে আমি মায়েদের একটা নিষেধ, মানে আচার্যদেব মায়েদের উদ্দেশ্যে একটা নিষেধ করেছেন, প্রত্যেক মেয়েকে ডান হাতে নেল পালিশ না লাগানোর কথা বলেছেন। আমাকে আবার কোনো এক গুরু ভাই কমেন্ট করে বলছেন যে আমি নাকি নিজেই ডান হাতে নেল পালিশ পরেছি। সত্যি কথা বলতে কি, যেদিন থেকে আমি আচার্যদেবের স্বস্তি সেবক বই এটা পড়েছি, সেই দিন থেকে আমি ডান হাতে নেল পালিশ পরাটা ছেড়ে দিয়েছি। আমি প্রকাশ্যে আপনাদের সামনে এসে আপনাদের বারণ করব আর আমি সেটা নিজে করব, এটা হয় না। তাই আমাকে একজন কমেন্ট করেছেন যে আপনি নিজে বলছেন আপনার নিজের হাতেই ডান হাতে নেল পালিশ, কোনো মতেই না, যদিও আছে বাম হাতে আছে, ডান হাতে নেই। দাদার কথা মেনে চলবো না, যেটুকু আমি পারবো, যেটুকু আমার আয়ত্তে আছে সেটুকু আমি মেনে চলবো, না হলে তো তিনি সবই দেখতে পান, তিনি আমাকে বকবেন, তিনি কষ্ট পাবেন, তাকে কষ্ট দিয়ে আমার লাভ নেই। তার অলক্ষ্যে, তার আড়ালে, তার অপছন্দের কাজগুলো আমি করব না। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। গ্রহের ফেরে আচার্যদেবের এই কথাটা অবশ্যই মনে রাখবেন। জয় গুরু।